জল জল কি দিয়ে তৈরি হয়েছে? দুটো হাইড্রোজেন ও একটা অক্সিজেন অণু দিয়ে তৈরি হয়েছে জল। H2 প্লাস ও সমান H2O। তো এটা জল তৈরি হয়েছে, জলের রাসায়নিক সংকেত। আর জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে কত? 0°C। জল কি 0°C উষ্ণতায় জমে। আর বয়েলিং পয়েন্ট হচ্ছে জল 100°C উষ্ণতায় ফোটে। ঠিক আছে, এখানে হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস, he drinks water, this is the watery liquid। ঠিক আছে, তো এখানে হচ্ছে হি ওয়াটার্স, ঠিক আছে, হি ড্রিঙ্কস ওয়াটার, আর এখানে হচ্ছে ওয়াটারি। তো এখানে এই ওয়াটার শব্দটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে সেটাই দেখা যায়। ওয়াটার শব্দটা এখানে অ্যাজ এ নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, নাউন। কারণ হি ড্রিঙ্কস ওয়াটার, ড্রিঙ্কস এখানে কি একটা ভার্ব হিসাবে কাজ করছে। ড্রিঙ্কস মানে পান করে, সে কি পান করে, অর্থাৎ আমরা জানি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? একটা সাবজেক্ট এবং অবজেক্ট। আর একটা সাবজেক্ট আর অবজেক্ট সমান কি হয়? সমান অবজেক্ট সমান কি হয়? একটা অবজেক্ট সমান কি হয়? নাউন। সাবজেক্ট বা অবজেক্ট সমান নাউন হয়। আমরা হয়তো পড়েছি কর্তৃকারক, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মকারক। তারপরে উপাদান কারক আছে, করণকারক, সম্বোধন, অধিকরণ কারক, তো এগুলো আছে। তো ওয়াটার হচ্ছে এখানে নাউন হিসেবে কাজ করছে। এখানে হি ড্রিঙ্কস, একে যদি আমি প্রশ্ন করি, ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করি? কি পান করি? হি ড্রিঙ্কস, সে পান করে। কি পান করে? এই কি দিয়ে প্রশ্ন করলে কি আসছে? যেটার উত্তর হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটারটা এখানে একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর অবজেক্ট সমান একটা নাউন হয়, নাউন বা প্রোনাউন হয়। ওয়াটার এখানে কি অবজেক্ট হিসাবে কাজ করছে, এখানে নাউন এটা। ঠিক আছে, ওয়াটার। তারপরে এখানে ওয়াটার্স, এখানে ওয়াটার্স এই শব্দ হচ্ছে কি এখানে অ্যাজ এ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস, ওয়াটার্স, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস বা আইএস ফর্ম যোগ হয়। তো ওয়াটার্স এখানে অ্যাজ এ ভার্ব হিসাবে কাজ করছে, এখানে ভার্ব হিসাবে কাজ করছেন। হি ওয়াটার্সে জল দেয়, জল দিয়ে কি একটা কাজ, ঠিক আছে, জল দিয়ে একটা কাজ। তারপরে হি ড্রিঙ্কস ওয়াটার, এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দিস ইজ দ্য ওয়াটারি লিকুইড, এখানে ওয়াটার হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভের কি এটা? অ্যাডজেক্টিভের হচ্ছে অ্যাট্রিবিউটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাট্রিবিউটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভের, অ্যাট্রিবিউটিভ ফর্ম হিসেবে। কারণ ওয়াটারি, কারণ এটা একটা হচ্ছে নাউন, লিকুইড কি এখানে আছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন। তো নাউনকে মডিফাই করা কাজ কার? এই ওয়াটারের কাজ, এখানে মডিফাই করছে, মডিফাই। অ্যাডজেক্টিভ কি করে? একটা নাউন বা প্রোনাউনকে ওর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা জানিয়ে বোঝায়। ঠিক আছে, ওয়াটারই হচ্ছে এখানে মডিফাই করছে, মডিফাই মানে হচ্ছে ওর ব্যাপারে আরো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এই অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, অ্যাডজেক্টিভের কাজ। এখানে ওয়াটারি এখানে নাউনের আগে বসেছে, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভের কি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ফর্ম হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। So what I mean to say, according to the context, we have to decide the sentence, the word is actually noun, adjective, verb or adverb। অর্থাৎ আমাদেরকে একটা পার্টস অফ স্পিচ কাজ করছে, কোনটা ভার্ব হিসেবে, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাই এদের কনটেক্সট দেখলেই আমরা সহজেই বুঝতে পারবো। এন্ড ওয়াটার, যেমন নাউনের সাথে যদি এস লাগে, যেমন বয় কি হয়? বয়েস, ঠিক আছে। তারপরে হচ্ছে গার্লস কি হয়? গার্লস, ঠিক আছে। বেঞ্চ কি হয়? BENCH, বেঞ্চ কি হয়? বেঞ্চেস। ফ্লাই কি হয়? ফ্লাইজ,
তো নাউনের সাথে এস, ইএস বা আইএস যোগ হলে কি হয়, সমান এটা প্লুরাল হয়। নাউন প্লাস এস বা ইএস বা আইএস ফর্ম যোগ হলে কি হচ্ছে, এটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। বাট কিন্তু ভার্বের সাথে যদি এগুলো যোগ হয়, ভার্বের সাথে ভিইআরবি, ভার্বের সাথে যদি এগুলো যোগ হয়, এস, ইএস বা আইএস যোগ হলে সেটা হচ্ছে সিঙ্গুলার। তো ভার্বের সাথে এস, ইএস, আইএস এগুলো যোগ হচ্ছে সিঙ্গুলার। চলো দেখা যাক, প্রমাণ করে যাক। এটা থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এই বয়টা কি, দা বয় একটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা আর্টিকেল হিসাবে, ডেফিনেট আর্টিকেল হিসাবে ব্যবহৃত হয়েছে দাটা, আর এখানে বয়টা কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার লিখে হচ্ছে ভার্বের সাথে এস লেগে যাচ্ছে, অর্থাৎ ভার্ব কি হচ্ছে, ভার্ব সিঙ্গুলার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হচ্ছে, আর এখানে সাবজেক্ট কি আছে, প্লুরাল আছে, ঠিক আছে, সাবজেক্ট কি আছে, প্লুরাল, অর্থাৎ বহু বচন কি হচ্ছে, ভার্ব কি হচ্ছে, ভার্ব প্লুরাল, ঠিক আছে, ভার্ব কি হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। সাবজেক্টের সাথে এস লাগলে সে ভার্বের সাথে এস লাগলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস হেঁটে গেলে সেখানে হচ্ছে প্লুরাল। যেমন এখানে বয়েজ কি হয়েছে, বয়েজ প্লুরাল আছে, এখানে প্লুরাল হয়েছে, ঠিক আছে, প্লুরালিটি নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আর নাউন সিঙ্গুলার কি হয়েছে, নাউন সিঙ্গুলার আর ভার্ব সিঙ্গুলার। আবার দেখো এখানে হি লিখলাম, হি ফ্লাইজ এ কাইট, ঠিক আছে। তারপরে লিখলাম দে ফ্লাই এ কাইট, দে ফ্লাই এ কাইট, ঠিক আছে, দে ফ্লাই এ কাইট আর হি ফ্লাইজ এ কাইট, অর্থাৎ হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার, আর কি ভার্ব কি হয়েছে, ভার্ব সিঙ্গুলার, আর ফ্লাই হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল, আর ভার্ব কি হয়েছে, প্লুরাল হয়েছে, ঠিক আছে, ভার্ব প্লুরাল। নাউন, এটা হচ্ছে নাউন, সরি এটা প্রোনাউন, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের পার্টস অফ স্পিচে তিনটা ক্যারেক্টারের মাত্র এস, ইএস বা আইএস ফর্ম যোগ হয়, নাউন, প্রোনাউন এবং ভার্বের। এই হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, এটা কি নাউন, প্রোনাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। প্রোনাউন কি, এটা সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, ভার্ব কি হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে। আর এখানে কি প্রোনাউনটা কি হয়েছে, এখানে কি হয়েছে, প্লুরাল হয়েছে, আর ভার্ব কি হয়েছে, প্লুরাল হয়েছে। তাহলে আমাদেরকে সবসময় কনটেক্সট দেখে একটা পার্টস অফ স্পিচকে সবসময় চিহ্নিত করতে হবে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ওয়াটার শব্দটা কি, হয়তো তুমি সহজে বলে দিবে যে ওয়াটারটা একটা হচ্ছে ম্যাট্রিয়াল নাউন, বাট সেন্টেন্সের কোন স্থানে বসে কি হিসাবে কাজ করছে সেটা তোমাকে অবশ্যই রাখতে হবে। তো তুমি আগে বলবে যে একটা ওয়াটারটাকে আগে বাক্যে ব্যবহার করে দেখাও, তারপর আমি এর সম্বন্ধে তোমাকে বলবো যে ওয়াটারটা একটা ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে।